মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, তারপরেই শুরু হবে অভয়ার বাবা মায়ের ডাকে বিচারের দাবিতে নবান্ন অভিযান। আর এই নবান্ন অভিযানকে ঘিরে ছাত্র সমাজ ও বাম নেত্রীরা কি বলছেন শোনাবো। হাথরাসের মনীষা বাল্মীকির সময় বলেছিল, উন্নাও কাঠুয়ার আসিফার সময় বলেছিল ওই নাটকবাজিটা বন্ধ করতে বলুন। নাটকবাজি চলে না। গোটা দেশে দেশে নারীর নিরাপত্তা নেই, তাকে খুন জখম ধর্ষণকে মদত দিয়ে এখানে এসে নাটকবাজি এ চলতে পারে না। আসল লড়াই করতে হবে, বিচার আদায় করতে হবে। বুঝতে পারছি না বোঝাপড়া আছে কিনা, সর্বত্র বোঝাপড়া এক্ষেত্রেও হতে পারে। মমতা ব্যানার্জির সরকারের ওরাই মুখ রক্ষা করছে কিনা, কেন্দ্রীয় সরকারের তো সিস্টেম, তারা মুখ রক্ষা করছে কিনা, এই দুই সরকারের বিরুদ্ধে এদের বিরুদ্ধে পথে নেমে বিচার আদায় করতে হবে। আরএসএস আসিফা খুনের পর ধর্ষকদের সমর্থনে মিছিল করে, তারা আরেকটি ধর্ষণের ন্যায় বিচার চাইবে এ কথা আমরা বিশ্বাস করি না। এবং এই আরএসএস যারা বিজেপির মাথা, তাদের মানসিকতাই হচ্ছে মেয়েরা ভোগ্যবস্তু, মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ফলে তারা কখনোই নারীদের বিচারের কথা, নিরাপত্তার কথা বলতে পারবে না। গতকাল নবান্ন অভিযানে যাচ্ছে? অবশ্যই না। কেন যাচ্ছেন? কারণ আরএসএস বিজেপি তারা কখনোই মেয়েদের স্বাধীনতার কথা, মেয়েদের বিচারের কথা ভাবতে পারে না। এই গোটাটা আসলে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারীরা করছে। না, আমরা ওই দলে যুক্ত অভিযানে যাচ্ছে না। আমরা যেভাবে ডিওয়াইফের সাথেই আমরা লড়ছি, ঠিক আছে, আমরা ওই যাচ্ছি না। 1 বছর হয়ে গেল, সিবিআই এর ভূমিকা নিয়ে সিবিআইকে কেন্দ্রীয় মন্ত্রী সিবিআইকে কিছু করতে দিচ্ছে না, কি বলবো। দেখো, নবান্ন অভিযান ডাক দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর যাবে, ন্যায় বিচারের দাবিতে যাবে। যে ঘুঘুর বাসা ভাঙতে আসলে আমরা চাইছি সেটা আর হচ্ছে কি নবান্ন থেকে পরিচালিত হয় কম, কালীঘাটের এই সব সিন্ডিকেটের পয়সা কালীঘাটের তালির চালায় ঢোকে বেশি। এই কালীঘাটের ঘুঘুর বাসা ভাঙতে নবান্ন অভিযান করতে বামপন্থীদের কোনো অসুবিধে নেই। ঘটনা একটাই, সেটা হচ্ছে কার বিরুদ্ধে অভিযান। যিনি ডাকছেন তিনিও একটা ফুল, আর যাদের বিরুদ্ধে ডাকছেন তারা দুটো ফুল। এই দুটো ফুলের যে নিজেদের ভেতর আন্ডারস্ট্যান্ডিং, সেটা ভাঙার জন্যেই বামপন্থীরা আজকে রাস্তায় নেমেছে। আগামীকাল বামপন্থীদের ডাকে আমাদের কালীঘাট অভিযান আছে। আমরা তৈরি প্রতিবাদে, সেটা কখনোই বিজেপি তৃণমূলের সাথে নয়। কারণ আমরা সর্বদাই বলে এসছি, এই নরেন্দ্র মোদী এবং এই মমতা ব্যানার্জি এরা একই হাতের দুটো আঙুল, যারা একে অপরকে সাহায্য করার জন্য ভারতবর্ষে আছে। এবং বামপন্থীরা যতদিন একটা বামপন্থীও জীবিত থাকবে, বামপন্থীরা রাস্তার থেকে সরবে না। বামপন্থা কোনো দিন বিজেপি এবং তৃণমূলের সাথে হাত মিলিয়ে রাজনীতি করবে না। সর্বভারতীয় ক্ষেত্রে আমরা বাধ্য হচ্ছি বহু রকম চাপেতে, ইন্ডিয়া জোটেতে আমাদের অংশীদারিত্ব রাখতে, কিন্তু প্রকৃত অর্থে আমরা এটা সর্বদাই জানি যে তৃণমূল যে জোটে আছে সে জোটের ভবিষ্যৎ চিরকাল অন্ধকার। কারণ ওরা নিজেদের স্বার্থে পশ্চিমবাংলাকে বিক্রি করেছে। ওরা শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, রাস্তা, মানুষের চাকরির অধিকার সমস্ত কিছুকে ওরা চুরি করেছে। এই চোর এবং তার সমর্থক বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের এই যে লড়াই, সেই লড়াই আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রকৃত রাস্তা দেখাবে। যে রাস্তা আগামী দিনে ভারতবর্ষে একটা নতুন সূর্যের দিশা দেবে, যে সূর্যের উপর দাঁড়িয়ে ভারতবর্ষ দেখবে যে আবার ভারতবর্ষ সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার নেতৃত্বে একসময় যেরকম জ্যোতিবাবুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটা বামপন্থীরা নিজেদের বিভিন্ন রকম চাপেতে মানতে পারেনি বা নিতে পারেনি। আগামী দিনে আবার সেই দিন আসবে যেদিন বামপন্থা ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন রাস্তা তৈরি করবে, যে রাস্তার উপর দাঁড়িয়ে আজকে যারা বিজেপির বিরোধী তারা সকলেই ওই রাস্তার পথচারী হবে। এর সাথে সাথে
আমাদের সব সময়ের দাবি যে মানুষের খাবার, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের শিক্ষার অধিকার, মানুষের স্বাস্থ্যের অধিকার, এইগুলোকে আগে গুরুত্ব দিলে ভালো হয়। যার ওপর দাঁড়িয়ে বামপন্থা চিরকাল লড়াই করে এসছে।